শুধুমাত্র সঠিক নিয়মে ভিডিও আপিল করতে না পারার কারণে অনেকেই তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারে না। সাধারণত দেখা যায় যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু কমপ্লিট করার পরে যখন তার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন ইউটিউব টিম তার চ্যানেলটিকে রিভিউ করার পর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন কারণবশত সেই চ্যানেলের মনিটাইজেশনটিকে রিজেক্ট করে দেওয়া হয়। বিশেষ করে রিউজড কন্টেন্ট দেখিয়ে চ্যানেলের মনিটাইজেশনটিকে যখন রিজেক্ট করা হয়, তারপরে সেখানে দুটি অপশন দেওয়া হয়। এই অপশন দুটির মধ্যে প্রথম যে অপশনটি, সেটি হচ্ছে আপনি এই অপশনটি থেকে ইউটিউব টিমের কাছে ভিডিওর মাধ্যমে আপিল করতে পারবেন, এবং এরপরেই যে অপশনটি দেওয়া হয় যে সেটি হচ্ছে আপনি আপনার চ্যানেলটিকে রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো সাধারণত যারা এই ভিডিও আপিলের মাধ্যমে মনিটাইজেশনের জন্য পুনরায় তার চ্যানেলটিকে চেক করায় বা আবেদন করায়, তারা কিছু মিস্টেক করার কারণে তাদের মনিটাইজেশন পাওয়া চ্যানেলটিও আর মনিটাইজেশন করাতে পারে না। সব কিছু ঠিক থাকার পরও তারা আর তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারে না, কারণ যেহেতু তারা সঠিক বিষয়টি সঠিকভাবে তার ভিডিওতে তারা ইনক্লুড করতে পারে না। তো মূলত যদি এ ধরনের সমস্যা আপনার চ্যানেলে থেকে থাকে, যে আপনার চ্যানেলটিকে রিউজড কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন দেওয়া হয়নি বা রিজেক্ট করা হয়েছে, আর আপনি চাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে আপিল করবেন, তাহলে ভিডিও কিভাবে মেক করবেন বা কোন কোন বিষয়গুলি সেখানে ইনক্লুড করবেন, ঠিক আছে, এই বিষয়গুলি জানতে পুরো ভিডিওটি মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন। তো প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, কারণ অনেকেই এই জায়গাটিতে একটা মিস্টেক করে থাকে। রিউজড কন্টেন্ট দেখিয়ে যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, তখন আপনাকে যে জিনিসটি বুঝতে হবে যে যদি আপনার চ্যানেলে সত্যি রিউজড কন্টেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে ভিডিও আপিল করা যাবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলের এই রিউজড কন্টেন্টগুলিকে এডিট করে বা ডিলিট করে আপনাকে কিন্তু আপনার চ্যানেল থেকে রিঅ্যাপ্লাই করতে হবে। আর আপনি যদি মনে করে থাকেন যে আপনার চ্যানেলের রিউজড কন্টেন্ট নেই, আপনার সমস্ত কন্টেন্টগুলি ইউটিউব চ্যানেলের সমস্ত মনিটাইজেশন পলিসিগুলিকে ফলো করে মেক করেছেন, কিন্তু ইউটিউব মিস্টেকলি আপনার চ্যানেলটিতে এই রিউজড কন্টেন্ট দেখিয়ে আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি এই ভিডিও আপিলটি করতে পারেন। আর এই ভিডিও আপিল করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ইউটিউবের নিয়ম অনুযায়ী এই আপিলটি করতে হবে। তো ভিডিওটি কিভাবে মেক করবেন সেই বিষয়টি আমি এক পাশ থেকে ধরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিওটি মেক করার সময় মনে রাখবেন যে প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনার চ্যানেলের যে ইউআরএলটি রয়েছে সেটিকে ইনক্লুড করতে হবে। ঠিক এভাবে আপনি করতে পারেন যে হ্যালো ইউটিউব টিম, এই চ্যানেলটি থেকে আমি ইউটিউবের মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম, ঠিক আছে। এইভাবে যখন আপনি স্টার্টটি করলেন, এর মধ্যে আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের যে ইউআরএলটি, সেই ইউআরএলটি আপনি শো করবেন বা ইনক্লুড করবেন। এবং তারপরে আপনি যে কাজটি করতে পারেন যে সেটি হচ্ছে যে আমার চ্যানেলের যে কন্টেন্টগুলি দেখতে পাচ্ছেন, এই সমস্ত কন্টেন্টগুলি আমি ইউটিউবের মনিটাইজেশন পলিসি সহ আদার্স যে সমস্ত পলিসিগুলি রয়েছে, সেই পলিসি অনুসারে প্রত্যেকটি কন্টেন্ট মেক করেছি, যেখানে আমি কোনো মনিটাইজেশন পলিসির ভায়োলেশন করিনি, ঠিক আছে। আপনি আমার কথাগুলি মনোযোগের সহিত শুনে আপনার কন্টেন্টটি মেক করুন। আপনি 100% মনিটাইজেশন পাবেন যদি আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট না থেকে থাকে। তাহলে প্রথমত প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনি আপনার চ্যানেলের যে ইউআরএলটি সেটিকে শো করবেন বা ইনক্লুড করবেন, এবং দ্বিতীয়ত আপনি ইউটিউব চ্যানেলের সমস্ত পলিসি মেনে আপনার প্রত্যেকটি কন্টেন্ট মেক করেছেন সেটিকে উল্লেখ করবেন। এবং এরপরে আপনি যে কাজটি করতে পারেন যে সেটি হচ্ছে এই যে আমার চ্যানেলটিতে যে কন্টেন্টগুলি রয়েছে, এই কন্টেন্টের প্রত্যেকটি কন্টেন্টের স্ক্রিপ্টিং আমার নিজের হাতের লেখা, এবং আমি ঠিক এভাবেই আমার ভিডিওগুলিকে শ্যুট করে থাকি। এখানে বসেই আমার স্টুডিওতে বসেই আমার সামনে ক্যামেরা নিয়ে আমি ভিডিওগুলিকে এভাবেই গ্রিন স্ক্রিনের মাধ্যমে বা আপনি যেভাবে মেক করেন ঠিক সেটা বলে আমি এইভাবে মেক করে থাকি। এর পাশাপাশি আমার সামনে একটি মাইক্রোফোন রয়েছে, আমি সেখান থেকেই আমার ভিডিওগুলিকে ভয়েস দিয়ে থাকি বা ভয়েস ওভার করে থাকি। এবং আমার এই কন্টেন্টগুলিতে আমি যে এলিমেন্টগুলি ব্যবহার করে থাকি সেই সমস্ত এলিমেন্ট আমার নিজস্ব, আমি অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করি না। এবং আমি যে
অ্যাপসটি দিয়ে, যে ভিডিও এডিটরটি দিয়ে আমি ভিডিওটিকে এডিট করে থাকি, আপনি সেগুলিও দেখাবেন যে আমি যেমন ইউটিউব থেকে ভিডিও আমি এডিট করে থাকি। এটি একটি ফ্রি অ্যাপস যা মোবাইল থেকে এডিট করা হয়। ঠিক আমি এভাবে বিভিন্ন লেয়ার সংযুক্ত করে বিভিন্ন লোয়ার থার্ড, বিভিন্ন মিউজিক, ঠিক আছে, এগুলি ব্যবহার করে আমি আমার কন্টেন্টগুলিকে এডিট করে থাকি। যেখানে আমি যদি কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করে থাকি বা যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকি, সেগুলি আমি ইউটিউবের যে মিউজিক লাইব্রেরি রয়েছে সেখান থেকে নিয়ে ব্যবহার করে থাকি এবং এভাবেই আমার কন্টেন্টগুলি মেক করা বা আপলোড করা। এখন অনেকেই রয়েছেন যারা সমস্ত এলিমেন্ট তাদের নিজস্ব না, বা যারা নিজস্ব কন্টেন্টের বাইরেও আদার্স অন্যান্য কন্টেন্টগুলি অন্যান্য এলিমেন্টস অন্যের কাছ থেকে নিয়ে আপনারা কন্টেন্টগুলি মেক করে থাকেন। তাদের ক্ষেত্রে আপনারা যে কাজটি করে থাকেন, যেমন ধরুন যে অনেক চ্যানেল রয়েছে তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ফ্রিতে বা পেইড আপনার পিকচার বা ভিডিও ফুটেজ, ঠিক আছে, এগুলি নিয়ে তাদের চ্যানেলের ভিডিওগুলিকে মেক করে থাকেন, ঠিক আছে, বা বিভিন্ন কপিরাইট ফ্রি সং বা মিউজিকগুলিকে ব্যবহার করে থাকেন। তো এই কন্টেন্টটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টগুলিকে কিভাবে মেক করেন, কিভাবে ভয়েস ওভার করেন, ঠিক আছে, আপনি যে এলিমেন্টগুলি ব্যবহার করেন সেই ব্যবহারগুলি কি রিউজড কন্টেন্ট পলিসিকে কি ফলো করে করেন কি না, ঠিক আছে, কোন সোর্স থেকে নিচ্ছেন, এই সমস্ত কিছু বিষয়গুলিকে কিন্তু আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। তো যদি আপনার ক্ষেত্রে এমনটা হয় যে আপনি আপনার কন্টেন্টে অন্যের এলিমেন্টস ব্যবহার করেন, সেটিও আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। যে দেখুন যে আমি যেভাবে প্রথম থেকে স্টার্ট করলেন, আপনার যে চ্যানেলের ইউআরএল সেটি শো করলেন এবং মনিটাইজেশন পলিসির যে বিষয়গুলি কথা বললেন সেগুলি দেখালেন। এরপরে আপনি বলতে পারেন যে আমি এই চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করে থাকি এগুলি আমি নিজেই স্ক্রিপ্টিং করি এবং স্ক্রিপ্টিং করার পর আমি এই স্ক্রিপ্টের সঙ্গে মিল রেখে যে আপনার ভিজুয়াল ফুটেজগুলির দরকার হয়, এজন্য যে আমি পিকচার বা আমার যে ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপগুলির প্রয়োজন হয়, তা আমি বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে যেগুলি আপনার কপিরাইট ফ্রি আপনার ভিডিও ফুটেজ দিয়ে থাকে বা ক্লিপ দিয়ে থাকে বা পিকচার দিয়ে থাকে, সেখান থেকে আমি নিয়ে থাকি এবং কিছু কিছু ক্লিপ বা কিছু কিছু ফটোস আমি পারচেস করে থাকি এবং এগুলি দিয়ে আমি আমার ভিজুয়াল যে কন্টেন্টটি রয়েছে সেটিকে মেক করি এবং আমি ভয়েস ওভার করি, ঠিক আমার সামনে মাইক্রোফোন নিয়ে ঠিক এভাবেই ভয়েস ওভার করি। এবং আমি ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে বা ইউটিউবের যে রিউজড কন্টেন্ট পলিসি রয়েছে সেগুলিকে ফলো করি। আমি ইউটিউবের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স রিলেটেড যে কন্টেন্টগুলি রয়েছে সেগুলি থেকে ক্লিপ ব্যবহার করে থাকি, আমি পারচেস লাইসেন্স সহ ক্লিপ ব্যবহার করে থাকি এবং আমি ফেয়ার ইউজের আন্ডারে কিছু পিকচার কিছু ক্লিপ ব্যবহার করে থাকি এবং রিউজ পলিসি অনুসারে সেগুলিকে ফলো করে আমি সেখানে যথেষ্ট ক্রিয়েটিভিটি শো করি এবং আমার ভয়েস ওভার থাকে, ক্রিয়েটিভিটি থাকে এবং আমি কোনো পলিসির ভায়োলেশন করি না। এবং আমি আমার মোবাইলের এই অ্যাপস দ্বারা বা আমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই সফটওয়্যারের মাধ্যমে ঠিক এভাবেই আপনি যেভাবে এডিট করেন সেটিকে আপনি তুলে ধরবেন, ঠিক এভাবেই আমার কন্টেন্টগুলিকে এডিট করে আমি ইউটিউবে আপলোড করে থাকি, ঠিক আছে। এই মূলত হচ্ছে আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটি ঠিক হবে এরকম, ঠিক আছে। এই পুরো বিষয়গুলি আপনাকে এই ভিডিওর ভিতরে তুলে ধরতে হবে, যেটা বলতে হবে আপনি এখানে মনিটাইজেশন পলিসির কোনো ভায়োলেশন করেননি, সমস্ত কিছুই আপনার নিজস্ব। আপনি যদি অন্য কারো কোনো কিছু ইউজ করে থাকেন সেটা পলিসি মেনেই করেছেন। এই টোটাল বিষয়গুলিকে আপনি উল্লেখ করে কন্টেন্টটি মেক করবেন। তবে কন্টেন্টটি মেক করার থেকেও জরুরি এখানে কয়েকটি বিষয় রয়েছে। তার মধ্যে আপনি যে কন্টেন্টটি মেক করবেন সেই কন্টেন্টটি অবশ্যই 5 মিনিটের, আপনি যে ভিডিওটি করবেন সেটি অবশ্যই 5 মিনিটের নিচে হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয়ত যে কথাটি সেটি হচ্ছে আপনি যে আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওটি কোন ভাষায় বানাবেন। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই কন্টেন্টটি আপনি কিন্তু সর্বোচ্চ 15টি ভাষায় করতে পারবেন। এর মধ্যে আপনি হিন্দিতে করতে পারবেন, ইংলিশে করতে পারবেন, বাংলায় করতে পারবেন, আরবিতে করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা রয়েছি, আপনি চাইলে
বাংলাতেও করতে পারেন এই কন্টেন্টটি, আপনি চাইলে হিন্দিতেও করতে পারেন, ঠিক আছে। তবে এখন পর্যন্ত উর্দুতে হয় না, তো বাংলা, হিন্দি, ইংলিশ, আরবি এ ধরনের 15টি ল্যাঙ্গুয়েজে আপনি এই কন্টেন্টটি মেক করতে পারবেন, যেটা ইউটিউব টিম রিসিভ করে বা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এবং আপনি আপনার এই কন্টেন্টটিকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আপনি ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন এটা যেন অটো জেনারেটেড না হয়, ঠিক আছে। তাহলে আপনি এই কাজটি করতে পারেন। তাহলে আপনাকে 5 মিনিটের নিচে আপনার ভিডিওটিকে মেক করতে হবে, এবং সেটা আপনি চাইলে বাংলাতেও করতে পারেন, হিন্দিতেও করতে পারেন, বা সাপোর্টেড যে 15টি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলি দিয়ে আপনি করতে পারেন। এবং আপনি চাইলে ইংলিশ সাবটাইটেল, যেটা অটো জেনারেটেড না, এই ধরনের সাবটাইটেল আপনি দিতে পারেন, ঠিক আছে। এখানে একটা বিশেষভাবে একটা জিনিস আপনার লক্ষণীয়, সেটি হচ্ছে আপনি যদি একজন সঙ্গীত শিল্পী হয়ে হন, বা আপনি যদি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকেন, তাহলে আপনি দেখান যে আপনি কিভাবে আপনার সঙ্গীতটি তৈরি করেন। এবং যদি প্রাসঙ্গিক হয়, ব্যাখ্যা করুন যে আপনি কিভাবে অন্যদেরকে সাথে নিয়ে, যেমন প্রযোজক বা ভিডিওগ্রাফার, এদেরকে সঙ্গে নিয়ে আপনি কিভাবে সঙ্গীতটি মেক করেছেন বা ভিডিওটি তৈরি করেছেন, ঠিক আছে। যারা মিউজিক রিলেটেড কন্টেন্ট মেক করে থাকেন তাদের জন্য মূলত এই বিষয়টি। তো এরপরে যে বিষয়টি আপনাকে করতে হবে, মনে রাখবেন যে আপনার যে আপিল ভিডিওটি রয়েছে, এটা তো অবশ্যই আমি প্রথমে বলেছি যে 5 মিনিটের নিচে হতে হবে, কোনো অবস্থাতে 5 মিনিটের উপরে যাওয়া যাবে না। এবং আপনার ভিডিওটি যখন আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, এটা অবশ্যই কিন্তু আনলিস্টেড অবস্থায় আপলোড করতে হবে। আর আপনার ভিডিওটি টাইটেলে আপনি শুধু এতটুকু লিখতে পারেন, আপিল বা ভিডিও আপিল, ঠিক আছে। এর বাইরে আপনি সেই ভিডিওটিতে আর কোনো টাইটেল দিবেন না, কোনো থাম্বনেল দিবেন না, কোনো ডিসক্রিপশন দিবেন না, কোনো ট্যাগস দিবেন না, ঠিক আছে। জাস্ট আপিল বা আপিল ভিডিও লিখে আপনি আপনার চ্যানেলে আনলিস্টেড করে সেই ভিডিওটিকে আপনি আপলোড করবেন। এবং মনে রাখবেন, আপনি যখন এই ভিডিওটিকে আপলোড করবেন, এই আপলোড করার পর ইউটিউব টিমের রিভিউ না আসা পর্যন্ত আপনি এই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে। এবং কোনো ভিডিওকে আপনি ডিলিটও করবেন না। প্রত্যেকটি বিষয় মাথায় রাখুন, ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলি হয়ে থাকে। তো এরপরে আপনার ভিডিওটি যখন আনলিস্টেড অবস্থায় যখন আপনি আপলোড করেছেন, তখন আপনি আপনার ভিডিওটির ইউআরএলটিকে কপি করুন। আপনি ভিডিওর ইউআরএলটিকে কপি করুন এবং সরাসরি আপনি আর্ন ট্যাবে চলে যান। এবং আর্ন ট্যাবে গেলে আপনি এখানে গিয়ে স্টার্ট দ্য আপিল যে প্রসেস রয়েছে সেখানে ক্লিক করুন, এবং আনলিস্টেড ভিডিওর যে লিঙ্কটি রয়েছে সেটিকে ইন্টার করুন এবং সাবমিট করে দিন। তাহলে আপনার ভিডিওটি আপনি কিভাবে মেক করবেন, কোন বিষয়গুলি মেক করবেন, কিভাবে সাবমিট করবেন, টোটাল জিনিসটি কিন্তু আপনি ক্লিয়ার, ঠিক আছে। এখানে জাস্ট আপনাকে প্রত্যেকটি জিনিস মেনে ফলো করে জিনিসটি করতে হবে। এর পাশাপাশি আপনি যখন এটিকে করবেন, যে 14 দিনের মধ্যে ইউটিউব টিম আপনাকে ফিডব্যাক জানাবে। আর এই ফিডব্যাক না জানানো পর্যন্ত আপনি নতুন কোনো ভিডিও আপলোড করবেন না, বা নতুন কোনো ভিডিও আপনি ডিলেটও করবেন না, বা কোনো এডিট বা ডিলেট এগুলি করবেন না। যদি আপনার এই আবেদনটি বা ভিডিও আপিলটি যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে ইউটিউব টিম আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, ঠিক আছে। আর ডিমনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে, যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ ছিল কিন্তু হঠাৎ রিউজড কন্টেন্ট আসার কারণে ডিমনিটাইজ হয়ে গেছে, তারা ভিডিও আপিল করলে তাদের এই চ্যানেলের মনিটাইজেশনটি যদি আপনার ভিডিও আপিলটি যদি অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে, তাহলে 30 দিনের মধ্যে তারা আপনার চ্যানেলের মনিটাইজেশনটিকে পুনরায় কিন্তু অ্যানাবেল করে দিবে। আর যদি আপিল রিজেক্ট করে দেয়, তাহলে 90 দিন পর পুনরায় আপনি আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আপিল করার পর আপনার চ্যানেলের কোনো ভিডিও কোনো কিছু ডিলিট করা যাবে না, বা নতুন কোনো ভিডিও আপলোড করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ভিডিওর মাধ্যমে আপিল করবেন, ভিডিওটি কেমন হতে হবে, কোন জিনিসগুলি মেনে চলতে হবে। তারপরেও যদি কারো কোনো বিষয় জানার থেকে থাকে, তাহলে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আর এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।